সকাল সকাল হাওয়া মহলের সামনে এত কেন মানুষের ভিড় হয়েছে? মূল অ্যাট্রাকশনটা হলো সূর্যের আলো প্রথম পড়েছে এইখানটাতে, আর তার যে উজ্জ্বল রূপটা সেটা ফুটে উঠেছে। দেখুন কি সুন্দর। এইটাই হচ্ছে জলমহলের খাসিয়াত। ওদিকে জলমহল, আর এখান দিয়ে আপনি হেঁটে যাবেন, ফটো করবেন, ভিডিও শ্যুট করবেন, তাই না? বিশ্বাস করুন, অসাধারণ জায়গাটা। উফ, ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য তো বেস্ট। আমি এখন রুমে এন্ট্রি করলাম, আপনাদের দেখিয়েছি যশোদা হেরিটেজ হোটেল, সেখানে আমি রয়েছি। এই হচ্ছে আমার রুম নাম্বার 204। দেখুন, আপনাদের বলি একটা কথা, কালকে স্টেশন থেকে নেমে থেকে এত বিরক্তি না, সত্যি আর ভালো লাগছে না। মানে আমরা তো যাব, আমরা তো জানি কখন যাব, কোথায় যাব। দিদি অটো লাগেগা क्या, দিদি গাড়ি লাগেগা क्या, যাएंगे क्या। আমরা বলছি যে না, আমরা যাব না। এত বিরক্তি করে মারছে, ভালো লাগছে না। দেখুন, আপনাদের বলছিলাম না, 1 সেকেন্ড হাঁটার উপায় নেই। এই দেখুন, সব এনারা হচ্ছেন দালালও রয়েছেন, আর ড্রাইভার আছে কি না আই ডোন্ট নো। স্টেশনের বাইরে বেরিয়ে এসে আগে সকাল সকাল একটুখানি চা খাচ্ছি, চা আর বিস্কিট। এই দেখুন, এই থালা থেকে 1 কাপ চায়ের দাম এখানে 10 টাকা। আমি এখানে স্পেসিফিক আপনাদের মেনশন করবো কোথায় কত দাম, কারণ রাজস্থান ঘুরতে আসা মানে পকেটের কথা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। প্রচুর খরচা। এই হচ্ছে এটা চত্বর, এইখান থেকে প্রচুর অটো টোটো আপনি পেয়ে যাবেন। আমি এখন এখান থেকে টোটো নিয়ে হাওয়া মহল যাব মাত্র 100 টাকায়, মানে 30 টাকা পার হেড। অ্যাকচুয়ালি এখান থেকে ভাড়া হচ্ছে আপনার 50 থেকে 60 টাকা। এখান থেকে ভাড়া 50 থেকে 60 টাকা, আর স্টেশন থেকে হাওয়া মহলের দূরত্ব অ্যাপ্রক্স 5 কিলোমিটার। এই দেখুন আমার ম্যাও ম্যাও। সে গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, যাক, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই শুধু বদনাম হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাকি এত টোটো। দেখুন এখানে প্রচুর টোটো রয়েছে, এই দেখুন অটোর সাথে টোটোও রয়েছে। আমি এখন হাওয়া মহলে এসে নামলাম, ওই 10 মিনিট মতো লাগলো। এইবার আমি রাস্তা ক্রস করে ওপরে যাব, গিয়ে হোটেলে মামায়। দেখুন তো চিনতে পারেন কি না। প্রথম দর্শন দিয়ে দিয়েছে, এখানে রয়েছে হাওয়া মহল। অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই কিন্তু নামানোর কথা। আমাদেরকে নামিয়ে দিয়েছে ওই দিকটাতে, এইখানটাতেই নামালে ভালো হতো। এখানটা একটা, এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হাওয়া মহলের পিছন দিক, আর সামনে এরকম জায়গাটা করে দেওয়া রয়েছে যাতে এখানে মানুষজন ফটো তুলতে পারেন। আর এই বাসটাতে না, বাসে করে না বাচ্চাগুলো যাচ্ছে। বাই, হাই। সকাল সকাল হাওয়া মহলের সামনে এত কেন মানুষের ভিড় হয়েছে? মূল অ্যাট্রাকশনটা হলো সূর্যের আলো প্রথম পড়েছে এইখানটাতে, আর তার যে উজ্জ্বল রূপটা সেটা ফুটে উঠেছে। দেখুন কি সুন্দর। এইবার কি হবে, যত বেলা বাড়তে থাকবে এই দিকটা কিন্তু শ্যাডো হতে থাকবে, যে কারণে এখন প্রচুর ফরেনার থেকে শুরু করে যারা ট্যুরিস্ট রয়েছেন এই সময়টাতে কিন্তু ভিড়। আমি হোটেলে এসে আপনাদের পরে দেখাতে পারতাম, কিন্তু আমি হোটেলে না গিয়ে আগে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন ওই 9:15 মতো বাজে। তাড়াতাড়ি সকালবেলা আসবেন যদি এই ভিউটা পেতে চান। হাওয়া মহলের একদম উল্টো দিকে দুজন বসেছেন, দেখো। দেখি, যশোদা হেরিটেজ হোটেল। আমরা এই হোটেলটা নিলাম। এটা হাওয়া মহল থেকে অ্যাপ্রক্স 400 মিটার মতো হবে। এই যে এই রাস্তাটা দিয়ে আসতে হবে আপনাকে, এই যে এই রাস্তাটা দিয়ে। এই হচ্ছে, আমরা এখন এন্টার করছি। রুম কিন্তু ভীষণ ভালো। চলুন আগে রিসেপশনে চেক ইন করে তারপর আমরা, এই হচ্ছে রিসেপশন। এই হচ্ছে আমার রুম নাম্বার 204। এখানে লিফট ফ্যাসিলিটি রয়েছে, ওয়াইফাই রয়েছে, আর চেক আউট টাইম, চেক ইন আপনি যখন খুশি করতে পারেন, কিন্তু চেক আউট করতে হবে সকাল 11টা। এই হচ্ছে আমার রুম। দেখুন ফ্লোর একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে। আর এই দেখুন স্নানের ঘর আলাদা, এখানে রয়েছে কমোড,
গিজার সমস্তটা অ্যাভেলেবেল। এখানে একটা মিরর, এখানে হচ্ছে ওয়ার্ড্রোব, আর এটা একটা টিভি ক্যাবিনেট, একই সাথে আর কি ব্যাপারটা বেশ ভালো। আর ওখানে একটু ছোট্টখানি জায়গা যেখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, চেয়ার রয়েছে। আচ্ছা, এবার কতগুলো কথা আগেই বলে নিই। হ্যাঁ নিচ্ছি, যশোদা হেরিটেজ হোটেলে আপনি কিন্তু এখানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সমস্তটা পাবেন। এনাদের 4 তলায় রেস্টুরেন্ট আছে, আপনি ওখানে বসে খেতে পারেন। আর যদি না চান, যদি ঘরে বসে খেতে চান, তাহলে পরে এনাদেরকে বাই ফোনে বলবেন, ওনারা কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবেল, এখানে খাবার পৌঁছে দিয়ে যাবে। ঠিক আছে, আর একটা কথা বলি, এখানে যে কজন আসবেন প্রত্যেকের আইডি প্রুফ লাগবে, একটা আইডি প্রুফে হবে না। তবে এটা একদম নিট অ্যান্ড ক্লিন, লিফট ফেসিলিটি রয়েছে, আপনারা কিন্তু চাইলে থাকতেই পারেন। তাড়াতাড়ি, আমার একদিনের ট্যারিফ পড়েছে 2000 টাকা। আমি এখন তাড়াতাড়ি রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়বো জয়পুর এক্সপ্লোর করতে। এখন বাজে সকাল 11টা, আর আমি বেরোচ্ছি জয়পুরের সাইট সিনে। এই দেখুন, আমি কিন্তু এই হোটেল থেকেই, একজন সর্দারজি আছেন, উনি আমাকে ঠিক করে দিয়েছেন অটো, সমস্তটা বলবো। চলুন আগে তাড়াতাড়ি করে উঠে পড়ি অটোতে। ইয়েস, আজকে কিন্তু জয়পুরের লোকাল সাইট সিন করবো আমরা। সাইট সিন যাওয়ার পথে এখন ব্রেকফাস্ট সারবো, সেই জন্য আমাদের অটো দাদাই নিয়ে এসছেন এইখানটাতে, এই রেস্টুরেন্টে। বাই বাই, এটা কিন্তু আজকের আমার লুক, কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। এখানে উঁচু আছে দেখো। আপনারা ব্রেকফাস্টে এখানে অপশানে পাবেন ছোলে বাটুরা, পাওভাজি, পুরি সবজি, পরাঠা, এগুলো অ্যাভেলেবেল। আর সাউথ ইন্ডিয়ান 2-1টা জায়গায় রয়েছে, কিন্তু এখানে অ্যাভেলেবেল আজকে নেই। এবার আসি দামে। 2 পিস বাটোরা দিয়ে 1 প্লেট চানা এরকম সার্ভ করা হবে, দাম নেবে 150 টাকা। টিফিন সেরে চলে এলাম আজকের প্রথম স্পট মৌজমহলে, যেটা ছিল হাওয়া মহল থেকে 3 কিলোমিটারের মধ্যে, যেখানে এন্ট্রি ফি ছিল 550 টাকা প্রতিজন। এই মহলের ভেতরেই রয়েছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, আর সেটাই দাদা আমাদের দেখাচ্ছিলেন। প্রথমেই ঢুকে পড়েছিলাম ভুল ভুলাইয়াতে। এখানে ঢোকা সহজ, বেরিয়ে আসা খুব কঠিন, কারণ এর ভেতরে রাস্তাটার চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা। ঢুকে পড়লে বুঝতে পারবেন না কোনটা কাঁচ আর কোনটা রাস্তা। এই তো এটা ওদিকে চলে যাচ্ছে, উধার চলি উধার চলি। না না, এটা কাজ নেই, যাবো কোথা দিয়ে? अरे एक ही जगह में है यार हम लोग। বেশ মজাদার, কিন্তু সবাই মিলে গোল গোল ঘুরছিলাম আর একই জায়গায় পৌঁছে যাচ্ছিলাম। অনেক কষ্টে এক্সিট গেট খুঁজে পুরো জানে এটা একটা কাছের দরজা, আপনাদের আইডিয়া কাছে লেখা আছে আমরা কতক্ষণ ঘুরপাক খেলাম। তারপরে চলে গেছিলাম যেখানে পুতুলগুলোকে ভূত সাজিয়ে রাখা ছিল। ঘর ছিল অন্ধকার, আর তার সাথে বিকট শব্দ। মেয়ে রীতিমতো ভয় পেয়ে গেছিল। আসো আসো আসো, এইখানে একটা কিছু আছে। বাবা রে, ভূতের ঘর থেকে বেরিয়ে আসার পর রয়েছে এই সেলফি ড্যান্সের জোনটা। মেয়ে যা ভয় পেয়ে গেছিল, তাই ওকে শান্ত করার জন্য
50 টাকার বিনিময়ে ডান্স করিয়ে নিলাম, যাতে ও বাস্তবে ফিরে আসে। তারপরে এসে পৌঁছালাম ইলিউশনে, যেখানে আমার সত্যিই মাথা ঘুরে গিয়েছিল। যদিও আপনি ক্যামেরায় সেটা ফিল করতে পারবেন না, স্পটে গেলে বুঝতে পারবেন এটা কি জিনিস। দাঁড়াও, দাঁড়াও। এরপর চলে এলাম ওয়াক্স মিউজিয়ামে, যেখানে এসে অমিতাভ বচ্চন, অনারেবল মিস্টার এপিজে আব্দুল কালাম, মেসি এনাদের সাথে সেলফি তুলে বাইরে বেরিয়ে এলাম। আমি পড়ে যাচ্ছি। এবার এলাম আসল অ্যাডভেঞ্চারের দুনিয়ায়। 3.5 মিনিটের 3D সিনেমা দেখতে, যেখানে কখনো পড়ছি সাপের মুখে, কখনো পড়ছি বল্লমের সামনে, আবার কখনো ডাইনোসরের মুখে, কখনো ব্রিজ থেকে তো পড়েই যাচ্ছিলাম। সব কিছু এনজয় করে বেরিয়ে আসার পরে আমার এক্সপিরিয়েন্স এরকম প্যাথেটিক আমি জানতাম না। দেখুন, এগুলো অ্যাডভেঞ্চার ঠিক আছে, এগুলো ইয়াং জেনারেশন বলছে, আর ব্যাপারটা কি হয়েছে এরকম হবে এটা এক্সপেকটেশন ছিল না। এবার চেয়ারে বসা মাত্র শুরু করে দিয়েছে, চেয়ার হিলা হিলি নিচে নিচে, আমি তো বুঝতেই পারছি না কি ধরবো আর কি করবো। আমি তো অর্ধেক সময় চোখ বন্ধ করেছিলাম, আপনারা ভিডিওতে দেখে নেবেন, কারণ ভিডিওতে পুরোটা ভিডিও চলেছে, ক্লিপিংস আছে। এখন এলাম দ্বিতীয় স্পটে, জলমহল, যেটা জয়পুরের কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সাইট সিনের মধ্যে পড়ে। এই হচ্ছে সেই জলমহল। দেখুন, এই স্পট থেকে সব থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন জলমহলের সিনটা, পিছনে সিনিক বিউটিটা দেখুন, চারপাশে পাহাড়ে ঘেরা, আর এইরকম হচ্ছে মাঝখানে জলমহল। এইটাই হচ্ছে জলমহলের খাসিয়াত। ওদিকে জলমহল, আর এখান দিয়ে আপনি হেঁটে যাবেন, ফটো করবেন, ভিডিও শ্যুট করবেন, তাই না? আমরা থার্ড স্পটে এলাম, খাজানা মহল, মিউজিয়াম অফ জেম অ্যান্ড জুয়েলারি। এটা খোলা থাকে প্রতিদিন সকাল 9:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমরা এখানে যাব, পার পার্সন টিকিট আমাদের নিয়েছে 350 টাকা করে, আর 5 বছরের ওপরে বাচ্চাদের কিন্তু 350 টাকাই লাগবে। প্রথমে খাজানা মহলে ঢুকেই কিন্তু এই জায়গাটা পাবেন, যেখানে খাজানা মহল লেখা রয়েছে, এবং এখানে আপনি সেলফি তুলতে পারবেন। এখানে গয়নার রেপ্লিকা তৈরি করা রয়েছে আর কি, হার দুল এই সমস্ত রয়েছে। আর এই দেখুন, এই জায়গাটা পুরো মিরর দিয়ে কাজ করা, একটা সুন্দর পিকক, ওয়ার্ল্ড অফ জেমস্টোনস। এখানে আপনি বিভিন্ন রকমের স্টোন দেখতে পাবেন। কিছু কিছু র স্টোন রয়েছে, আর কিছু রয়েছে পলিশ স্টোন। এগুলো ভারতের কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে বলা রয়েছে। এখানে গাইডরা স্টোন সম্পর্কে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। এ প্রসঙ্গে বলে রাখি, এখানে টিকিটের সাথেই কিন্তু গাইড ইনক্লুডিং। এইটা সব থেকে বড় ওয়ার্ল্ডের লার্জেস্ট হীরের আংটি। यहाँ पर दिखा रखी है आप सभी को 111 किलो की अंगूठी। इस अंगूठी को अष्टधातु से मिला के बनाया गया, और ये गोल्ड प्लेटेड है। इसके ऊपर जो डायमंड देख रहे हैं आप, ये सभी अमेरिकन डायमंड है, और टॉप के ऊपर लगा हुआ है स्पेनल রেপ্লিকা। দেখুন, শ্রীরাম লেখা সেই পাথরটা, যেটা আমরা রাম সেতুতে পাই, মানে ওখানে পাওয়া যায় যে সেতু, এই পাথরটা জলে ফেললেও কিন্তু ডোবে না। দেখুন, শ্রীরাম লেখা রয়েছে, এখানটা রেখে দেওয়া হচ্ছে যত্নে। আমি শুনেছি যে ওখানে ওরকম পাথর রয়েছে, তো এখানে এসে সেটা দেখতে পাবো এটা ভাবিনি। হ্যাঁ, যেহেতু রামের জায়গার জিনিস, সে কারণে একটা সবসময় ধুনো জ্বালানো হয়েছে। এখন এলাম 4th নম্বর স্পটে, এনজয় উইথ এলিফেন্টস। ওই দিকটাই আছে গ্রাম, এখানটাতে বলা হয় হাতিগাঁও। দেখুন, ভালো জিনিস দেখাবো আপনাদের। আচ্ছা, আমরা যে খাজানা মহল গেলাম, ওখান থেকে কিন্তু এটা অ্যাপ্রক্স 6 কিলোমিটার, 5 to 6 কিলোমিটার। এই যে চলুন। देखिए सर, जैसा कि फर्स्ट एक्टिविटी आती है वो आती है अपनी वी आर गार्लैंड की। ये वेलकमिंग पार्ट वाली एक्टिविटी होती है। इसके अंदर आप माला पहन सकते हैं सर एलिफेंट से। हमारा एक एलिफेंट रूप है, वो आपका वेलकम करके आपको माला पहनाएगा, उसके बाद आपको आशीर्वाद देगा सर। सेकेंड एक्टिविटी आती है वो आती है अपनी एलिफेंट राइडिंग की। महावत साहब आपके साथ में होंगे। बाहर आउटसाइड लोकल टाउन एरिया में आपकी राइडिंग होगी। आने के बाद में आप फोटोग्राफी कर सकते हैं एलिफेंट के साथ में, नीचे खड़े होकर के एलिफेंट को टच करके, हक करके, किस करके। वो आपके फ़ोन से या आपके कैमरे से होगी सर फोटोग्राफी। দেখুন কি সুন্দর পায়রা হাতে দিয়েছেন, পায়রাটাকে কি সুন্দর দেখতে। वो जो एलिफेंट देख रहे हैं उसका नाम है बिजली, इसका नाम है बुलबुल, इसका नाम है मोनिका,
इसका नाम है सकीना, इसका नाम है बसंती, उसका नाम है रूपा। तो किस में जाएंगे हम लोग? अपन लोग चलेंगे अभी बिजली के ऊपर, चलिए, राइड बिजली के चलेगी बिजली पर। आइए अपन लोग स्टार्ट करते हैं। तो बिजली দেখুন गिराएगी এখানে देखो। এতগুলো হাতি রয়েছে। আমি যাব না, তোরা যা, আমরা চললাম, টাটা। Tata. Hello. How was the experience? Very nice. Thank you. এই আমরা এখন সাফারিতে বেরিয়েছি, মানে একটা গ্রামের মধ্যেই আস্তে আস্তে যাচ্ছে, আমরা খানিকটা ঘুরে আসব। কেমন লাগছে তোমাদের? সত্যি কথা বলতে কিছু ভয় লাগছে। হ্যাঁ, আমার তো অনেকটা দারুণ উঁচুতে। লাগছে। ওইটা উঁচু বলতে একটু মানে যখন হাঁটছে হ্যাঁ, ভালোই কাত হচ্ছে। আমি বসে আছি যেখানটাতে সিংহাসনটাতে, কিন্তু তাও আমার কিন্তু হাতি ফেভারিট। আমার কিন্তু খুব কষ্ট লাগছে যে কিন্তু- হাতি কষ্ট হচ্ছে। এগুলো এরকমই বোধহয় হয়। আমি ফার্স্ট টাইম ওই জন্য আমার তো একটুখানি টেনশন হচ্ছে। আমার তো টেনশনই হচ্ছে যাওয়া না। হয় আর কি, কিন্তু লাস্টে বলবো আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল নামার পর। আমার কিন্তু দারুণ লাগছে। আমরা ঘুরে প্রায় চলে এসেছি। এই যে হচ্ছে গেট, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমার তো বেশ ভালোই লাগলো। তোমার কেমন লাগলো? না, প্রথমে একটুখানি টেনশন হচ্ছিল, একটু ভয় ভয় লাগছিল, তারপর আবার অ্যাডজাস্ট হয়ে গেছে। পরে যখন ওই ঝোলটা খাওয়া যখন সঙ্গে যখন অ্যাডজাস্ট হয়ে গেল, মানে হাতি যখন মানে হাঁটছে ঝোলটা দোলটা হ্যাঁ। তো সেই তারপর থেকে মোটামুটি এখন ভয় লাগে বেশ। আমি তো প্রথমে বলে গেছিলাম দুললে হ্যাঁ। আরামসে যাই, রিল্যাক্স। মানে রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট না? হ্যাঁ, कभी ना कभी तो पहुंच ही जाएंगे, इस टाइप का है। এলিফ্যান্ট সাফারিটা কিন্তু ভালোই, বেশ আমি তো বেশ প্রথমে মজাদার, বলে মানে দিয়েছিলাম যে রিল্যাক্সেশন। না একতলা বাড়ির উপরে হাঁটছি। হ্যাঁ, ওই দেখো, শুরু দে দাও। এই সাফারিতে আমার কত খরচ পড়লো জানতে আমাকে কমেন্টস করবেন। আমরা এখন এলাম যন্তর মন্তরে। এখানে কিন্তু অ্যাডাল্টদের একজনের মানে লেগেছে টিকিট 102 টাকা, আর স্টুডেন্টদের জন্যে 52 টাকা। আমি বললাম যে আমার মেয়ের বয়স 9 বছর, তো উনি ওখানে ইন্ডিয়ান স্টুডেন্ট করে দিয়েছেন, যে কারণে ওর লাগলো 52 টাকা। দেখুন এখানে গাইড চার্জ। मैडम जयपुर का राजा थे सवाई जयसिंह। जयसिंह ने ही जयपुर बनाया है। ये जनता मंदिर ऐसा 5 जगह बना है। तो स्टार्टिंग दिल्ली से किया पहला, दिल्ली, उज्जैन, वाराणसी, मथुरा, जयपुर। ये 6 महीने काम करता है यंत्र। দেখতেই পেলেন আমি গাইড নিয়ে ঘুরলাম, যা বুঝলাম সময়, দিন, নক্ষত্র এবং এগুলো কোন রাশির ওপর কী প্রভাব, এই নিয়েই যন্তর মন্তর। তবে বুড়ো বয়সে না এসে স্টুডেন্ট হয়ে আসলে বেশি ভালো লাগে। দুনিয়ার সব থেকে বড় সূর্য ঘড়ির সামনে আমি এখন দাঁড়িয়ে। যন্তর মন্তর বলে যদি আপনি রাজস্থান সার্চ করেন, সবার আগে কিন্তু এই পিকচারটাই আছে, এই ছবিটাই আমরা সবার আগে দেখতে পাই। যন্তর মন্তর ঘুরে এখন এলাম সিটি প্যালেসে। যন্তর মন্তরের সামনেই রয়েছে সিটি প্যালেস। সিটি প্যালেসে একজনের কিন্তু টিকিট লাগবে 400 টাকা। আজকে লাঞ্চ করা হয়নি, ব্রেকফাস্ট এতটা দেরিতে করেছি যে খিদে পেয়েছিল না ঠিকঠাক সময়। এখন প্রায় 5টা বাজে, এখন এখানে এসেছি, দেখি কি খাওয়া দাওয়া করা যাবে। ধোসা খেতে এসেছি, ধোসা। এই হচ্ছে রেনবো রেস্টুরেন্ট। হ্যাঁ, এখন না আসলে সকালে তো ছোলা বাটুরা খেয়েছি, তো এখন একটুখানি ধোসা টাইপের কিছু খেতে ইচ্ছে করছে, দেখি খাওয়া। এই ধোসাটার দাম বললে আপনি হাসবেন। এই মশলা ধোসাটার দাম 229 টাকা, খুব বেশি খাবারের দাম। আর প্লেন ধোসার দাম 209 টাকা। এখন এসছি মহারানী মার্কেটে। এবার বাদনি শাড়ি এখানকার ফেমাস জয়পুরের, তো সেই শাড়ি একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখি। है ना? थोड़ा ब्राइट कलर में चाहिए ना। दीदी वही दिखा। तू काट तो करा। এইটাই তো আমার ছিল মা। एक कलर देखिए, ऑरेंज वाला पसंद है। যা দেখি দেখাই বলে सामने ये खतरनाक कलर है। না, আমি এইটা দেখছি, এইটা खोलो बेटा खोलो। এইটা না, এটা এটা আমার বেশি ভালো লেগেছে। जो पसंद आ रहा है साइड में कर लो, फाइनल बाद में कर लो। ठीक है, इसको बाजू আমি में এটা रखो। পছন্দ করি। दादा वही को फाइनल कर दो। उसको इधर साइड আচ্ছা में रखो। সাইড में রাখো। दादा एक ये दिखाओ, नया आइटम महारानी साड़ी, जिसको देखने के लिए खरीदने के लोग दूर दूर से आते हैं।
হ্যাঁ ওই যে দাদা বলছিলেন না মহারানী শাড়ি আচ্ছা 5,000 रुपए का साड़ी को फेल करने वाला आइटम, इतना बढ़िया आइटम। अगर खोलूं क्या? ও হ্যাঁ ये महारानी वाला यहाँ का फेमस आइटम होता है। ये 2250 का आता है, ये नया आइटम बनाया था। दीदी कहीं आप पहनेंगे ना सब लोग तारीफ करेंगे, इतना बढ़िया आइटम आता है। भैया इसको थोड़ा पकड़ लीजिए ना बोलो भैया, हाँ या এটা দর্শকদের জন্য দেখুন ও ভালো করে ভালো করে ভালো করে ভালো করে বড়িয়া আছে একদম এই দেখো ये यहाँ का स्पेशल অসম্ভব खोल के সুন্দর दिखाओ आइटम, देखो खोल के दिखा, खिल नहीं रहा अब दिखाओ अब दिखाओ। या अब जाके खिल रहा है এই দেখো ওটা ব্লাউজ পিস তারপর থেকে দেখুন এটা হচ্ছে পাল্লু আর এই হচ্ছে কাজ নিচ দিয়ে পুরো কাজ যাচ্ছে ব্ল্যাকের একটু দেখাও অসম্ভব সুন্দর আমি সব খাবার সাজিয়ে নিয়েছি ডিনারের জন্য যাতে ভিডিওটা ভালো করে শ্যুট করা যায় মানে আপনাদেরকে ভালো করে বোঝানো যায় আমি যে হোটেলে রয়েছি যশোদা হেরিটেজ হোটেল এখানেই কিন্তু ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট আছে আমি বলছিলাম প্রথমেই তো আজকে তো দেখলেন সারাদিন সাইট সিনে ঘুরেছি লাঞ্চ করেছি সমস্তটা আপনাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম ডিনারটা আমি এখানেই সারি আর বাইরে কোথাও যাব না যখন এখানে রেস্টুরেন্ট রয়েছে তো এনাদের রেস্টুরেন্ট দেখুন অনেকটা স্পেসিয়াস মানে অনেক মানুষ একসাথে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে খাওয়া দাওয়া না প্রচণ্ড মশলাদার খাবার আর কি মশলা প্রচুর আর তার সাথে প্রচুর ঝাল যে কোনো ডিশেই এইটা একটা ব্যাপার তাছাড়া এমনি ঠিকঠাকই রয়েছে এই একটা রুটির দাম 20 টাকা গ্রিন স্যালাড 90 টাকা আচ্ছা চিলি পনির গ্রেভি নিয়েছে 250 টাকা আর এক প্লেট ভেজিটেবল ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস যেটা সেটার দাম নিচ্ছে 170 টাকা আর এক প্লেট মিক্স ভেজ নিয়েছে এটাও 170 টাকা জয়পুর সাইট সিনের প্রথম দিনের অভিজ্ঞতা ভীষণ ভালো যে কটা স্পট আমি ঘুরেছি যদি আজকে সারাংশ বলি জলমহল থেকে শুরু করে মজমহল খাজানা মহল তারপরে এলি জঙ্গল যন্তর মন্তর সিটি প্যালেস সব কটায় অভিজ্ঞতা ভীষণ ভালো ভীষণ এনজয় করেছি আমি আজকের মতো ভিডিওটা আমার এখানেই শেষ আবার আপনাদের সাথে দেখা হবে কালকে গুড মর্নিং আজকে জয়পুরের সাইট সিনের আমার সেকেন্ড দিন এখন বাজে 9:30 আমি বেরোচ্ছি সাইট সিনের জন্য আর এসে গেছে আমার সারথি এই গাড়িটা করে আজকে আমরা সাইট সিনে যাব তার কারণ আজকে আমরা অনেক ওপরে যাব আমের ফোর্ট যাচ্ছি এখন আমরা আমি যাওয়ার পথে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এই দেখুন রাস্তায় একদম স্ট্রিট ফুড এই দেখুন ঠেলাতে রয়েছে কত রকমের জিনিস এখানে কচুরি রয়েছে ব্রেড পকোড়া রয়েছে প্রচুর রকমের ভাজাভুজি রয়েছে আপনাদের দেখাচ্ছি কি কি আছে এখানে কিন্তু প্রচুর অপশান রয়েছে এই দেখুন জিলিপি আছে এই দেখুন ব্রেড পকোড়া আছে মির্চি পকোড়া আছে এই দাদার দোকান এখানে গরম গরম ভাজা হচ্ছে তো আমরা এখন এই পাশটাতে বসার জায়গাও রয়েছে যেখানে আমরা এখন বসে খাওয়া দাওয়া করব এই যে দেখুন জিনিসটা আমরা নিয়েছি ব্রেড পকোড়া একটা কথা বলি এটা একদম অনেস্ট মানে আমি বলছি যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেড়াতে আসি আমরা তো রোজ রোজ বেড়াতে আসবো না আর রাজস্থানে খাওয়ার প্রচণ্ড দাম জিনিসের মানে জাস্ট ভাবা যাচ্ছে না তো যে কারণে আপনি যদি প্রথম থেকেই সতর্ক না হন আপনি যত টাকাই আনুন না কেন সেটাই আপনার কম পড়ে যাবে দেখুন আমরা এক প্লেট ব্রেড পকোড়ি নিলাম খুব সুন্দর ব্রেকফাস্টের জন্য মাত্র 40 টাকা আর এই দেখুন গাইড দাদা আমাদের বলবেন দেখি হ্যাঁ दादा ये है पन्ना मीना की बावड़ी আমি গাইড দাদার সাথে এসে পৌঁছালাম পান্না মিনাকা কুণ্ড এটি একটি ঐতিহাসিক এবং আর্টিস্টিক জলাশয় যা তৈরি হয়েছিল 1600 শতাব্দীতে জয়পুরে আমের ফোর্টের কাছে এটার বিশেষত্ব হলো এর জিগজ্যাগ সিঁড়ি যার জন্য এর জনপ্রিয়তা পেয়েছে প্রত্যেকটা টুরিস্টের কাছে বলিউডের কাছে এটি একটি শুটিং স্পট এখানে হিন্দি ফিল্ম ঢাক ঢাক দাওয়াং 3 ভুল ভুলাইয়ার শুটিং হয়েছিল এখানে এন্ট্রি ফি লাগে না আর খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত না
রাজস্থানে এসে এই ফিলিংটা তো নিতেই হবে। দেখুন এই বড় বড় মহলে, উফ কেমন নিজেকে যোধা যোধা ফিল হচ্ছে না? নাই ভাইয়া, ও এই হচ্ছে মেন জায়গা। দেখুন আমি কিন্তু হ্যাঁ আচ্ছা একটা ইনফরমেশান আপনাদের একটুখানি ছোট্ট করে বলে দিই। আপনি যদি অটোতে করে আসেন, নিচে একটা জায়গা পর্যন্ত অটো আসবে যেখানে আপনাকে ড্রপ করবে, ওখান থেকে কিন্তু আপনাকে জিপ গাড়ি করে আসতে হবে। আমি যতদূর জানি জিপ গাড়ি পুরোটাই আপনি দুজনই থাকুন 7 জনই থাকুন, আপনাকে পুরোটাই নিতে হবে 7 থেকে 800 টাকা যার ভাড়া পড়ে। আর না হলে দেখুন ওই যে হাতি আছে, ওই নিচ থেকে আপনি হাতি করেও ওপরে উঠে আসতে পারেন। আমরা এখন ওপর থেকে টিকিট করলাম পার পার্সন 202 টাকা করে, যাব শীষমহলে। বাচ্চাদের লাগছে না? হ্যাঁ এদিকে এসো। ওপরটা ভীষণ সুন্দর। আমি পরে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি, আগে ভিতরটা ঘুরে আসি। तो दादा एक सेकंड पार्ट आते अगर बोल में दीवाने आम, उसको दीवाने आम कहते हैं। आज का पब्लिक कोर्ट हो गया, क्योंकि जब कोर्ट कचहरी थे नहीं, हाँ जो भी पब्लिक डिस्प्यूट्स होते थे अच्छा राजा के सोल्व करने के दरबार लगता था। अच्छा राजा के लिए मीडियल में गोल्ड चेयर, मंत्री एडवाइजर की हेल्प करते, न्याय होता। अच्छा तो न्याय करते समय राजा लोग तेज नहीं बोलते थे, माइक नहीं होता था। हाँ तो आप जानते हैं हेयर कटर बाल काटने वाला नहीं, हाँ अच्छा यहाँ कोने में खड़ा होकर राजा जो जजमेंट करता था पब्लिक का, उसको अनाउंसमेंट करता था। अच्छा तो यहाँ बैठे हुए सब पब्लिक सुनती राजा ने किसके लिए क्या न्याय दिया है। ও আচ্ছা। उसकी এটা आवाज- রাজার আমলের কোর্ট ছিল, তখনকার দিনে তো কোর্ট ছিল না, তো কেউ যদি অন্যায় করতো তখন বিচার কোথায় হতো? এখানে হতো। ওই মাঝখানটাতে রাজা মন্ত্রীদের সাথে বসে থাকতেন, এখানে তার বিচার হতো। আর এখানে একজন স্পিকার থাকতেন, বাকি যারা বাইরের দর্শক থাকতেন আর কি, তাদেরকে জানাতেন যে রাজা কি রায় দিলেন। এটা শীষমহলে যাওয়ার মেন গেট। ওই যে ওপরে ফটকটা দেখতে পাওয়া যাচ্ছেন, আমরা যাব ওখানে। বসে রানী দেখতেন যে এখানে তার ছেলে বড় হচ্ছে, তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে রাজা হওয়ার জন্য। আর যখন রাজারা যুদ্ধে যেতেন তখন এই পাশে যে কাঠের দরজাগুলো দেখা যাচ্ছে, তখন এখানে পাহারা দিতেন হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষেরা। ओके বাবা আমি যত স্টেপ বাই স্টেপ ঢুকছি তত আমি চমকে মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে দেখুন তখনকার দিনের স্থাপত্য এত পুরনো। উফ ওয়ান্ডারফুল, কাজগুলো দেখার মতো একেবারে। ওটাই তো বলছি, অসম্ভব সুন্দর। ये महल का सबसे मेन पार्ट आप देखेंगे, इसको कहते हैं शीश महल दीवाने का, जो राजा और रानी का रहने का महल था। राजा जब रानी के महल बनाया, कांच का बनाया, कांच के महल को शीश महल कहा गया। और शीशे में सब इम्पोर्ट हुए उस जमाने में बेल्जियम से, क्योंकि भारत वाले कांच नॉर्मल फ्लेट कांच थे, ये चांदी की पुलिस वाले 3D कांच है। क्यों लगवाए? जब राजा रानी यहाँ महल में रहेंगे, इस महल को गर्म करने के लिए हीटर नहीं था, अच्छा तो गर्म करने टेक्निकल लगाते यहाँ गेटों पे ऊनी गली से। अच्छा और जयपुरिया 100 ग्राम रजा जो वूल से बनता है, जिसको अवार्ड मिला 5 बार। अच्छा कोर्स कौन करूंगा? अरे मोहम्मद जी अंदर दिखाते, इधर देखो दीदी, दादा देखो, इधर देखो, देखो क्या कर रहा है? रोज रात चौक चौक कर लग रहा, तारा चमक रहा था। ये लाइट ऊपर देखो, तुम्हें क्या लग रहा है? तारा चमक रहा है, दिख रहा है? तो तारा नहीं चमक रहा है, कला दिखा रही, दिमाग बोलते कला नगरी। जो हर काज में अपन दिख रहे खड़े हो, जितने टुकड़े लगे राजा ने उतने में राजा ने। आप इधर आओ, आपका जो पिंक सूट है इधर देखो, और इधर आओ। कांच जैसा आपका पिंक सूट है, पिंक कलर दिख रहा है कांच का, तो जैसा गलीचा लगता है वैसे कांच लग जाते हैं। ऊपर कांच का काम है, नीचे मार्बल का काम। ये जमाना का काम है, ऐसा ही काम ताजमहल में हुआ, उसी भी कलाकार मजदूर सब यहीं से गए। पहले ये बनाया ताजमहल, इसके बाद में बनाया गया। ओके, अब इधर आओ, एक फोटो लेंगे आपका। এই মহলটা শীষ মহলটা মূলত রাজা রানী থাকার জায়গা আর কি। স্যার, ম্যাডাম। এই মহলটাই বানাতে শুধুমাত্র 48 বছর লেগেছে। गोपाल जी এই कितने কাঁচ नंबर দিয়ে है? এটা বেলজিয়াম কাচের এইভাবে বানাতে, চাঁদি আর বেলজিয়াম কাচ। ओनली एक फोटो लेना है, एक राजा के फूल बसाने के लिए इधर से पालकी से जाती थी, अपन छोटे वाले रास्ते से ऊपर चल रहे थे। বেশ লাগছে, কিন্তু একটা জোড়া জোড়া ফিলিং আছে, রানী রানী ফিলিং আছে। টেলিস্কোপ
ও এটা সেই জায়গা। ये रानियां बैठती इसको बोलते हैं सुहाग मंदिर। सुहाग का मतलब सुहागन रानी, भीड़ और बच्चियां नहीं आती थी यहाँ पर। আচ্ছা और यहाँ ग्रे कर्टन लगते थे तो बिल्कुल डार्क रहता था, नीचे वाले को पता नहीं चला कि रानी बैठी रानी को सब कुछ दिखता था नीचे। হ্যাঁ राजा जब जीत था फूल उठाते विंडो से, वेलकम विंडो। আচ্ছা এটা রানীর জন্য ওয়েলকাম উইন্ডো। উনি এখান থেকে দেখতেন যখন রাজা আসতো, এখান থেকে তাকে ফুল দিয়ে देखो इधर ওয়েলকাম করা হতো। इसको দেখুন ধরুন আমি রানী, কল্পনা করে নিন আমার রাজা ওখান দিয়ে আসছে, পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। এখন রাজা যেখান থেকেই আসুক দেখতে পাওয়া যাচ্ছে, আর যখন এখানে আসছে এখানে ফুল এরকম করে আমি ফুলের গোছা নিয়ে বা ফুল ছুঁড়ে বলছি ওয়েলকাম। কেমন ফিলিং না? ওহ, 2 और 3 एक लाइन में 3 ब्लॉक दिख रहे हैं। হ্যাঁ वहाँ तक 27 ब्लॉक बने हुए हैं। तो 27 ऑफिसर बैठ के राजा को टैक्स सेवरी का जानकारी दिया, कहते हैं 27 कैसे वाला बगीचा, इसको केसर का बाग बोलते हैं, सेफ्रान गार्डन। এটা राजा ने यहाँ केसर उगाने की कोशिश करी, लेकिन केसर जानते हैं कहाँ होते हैं? कश्मीर में। হ্যাঁ तो राजा रानी कश्मीर घूमने गए थे, वहाँ देखा केसर का बाग रानी ने लगाने की फरमाइश की। तो राजा ने कोशिश करने के लिए पहले तो झील बनाया, ठंडा किया, ये तो ज्यादा ठंडे में होगा, लेकिन ये मानी समझ का फिर बगीचा बना के केसर के पौधे लगाए उन्होंने, लेकिन लगाते हुए पौधे जल गए क्योंकि यहाँ माइनस वेदर है नहीं। तो यहाँ केसर उगाने, लेकिन उन्होंने ट्राई की, तो इसको बोलते हैं केसर का बाग। বিশ্বাস করুন অসাধারণ জায়গাটা। উফ, ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য তো বেস্ট। আমের ফোর্ট ঘুরে এখন আমরা এলাম নাহারগড় ফোর্টে। এই হচ্ছে তার এন্ট্রি। এখানে আপনাকে পার্কিংয়ে নামানো হবে, এখান দিয়ে ঢুকতে হবে ফোর্টে। ওখানে মনে হচ্ছে হ্যাঁ ওই তো টিকিট চেকিং পয়েন্ট, এখান থেকে নিতে হবে টিকিট। ও সরি, এখান থেকে নিতে হবে টিকিট। ফোর্ট খোলা থাকে, টিকিট আপনি পাবেন 10টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। আমি এখন টিকিট কাটলাম। এখানে ইন্ডিয়ান সিটিজেন 3 জন আর স্টুডেন্ট, যেহেতু মেয়ে 12 বছরের নিচে 9 বছর, তো ওকে স্টুডেন্ট হিসেবেই নিয়েছে, আজকেও তাই। এখানে নিল 358 টাকা, ওর নিয়েছে 60 টাকা, আর আমাদের হ্যাঁ আর এখানে চেকিং হবে। ওর হাফ নিয়েছে, ওর 60 টাকা নিয়েছে আর আমাদের 103 টাকা করে নিয়েছে। আমরা ঢুকে গেলাম টিকিট চেকিং করে নাহারগড় ফোর্টে, যেখান থেকে জয়পুর সিটিটার পুরো ভিউটা পাওয়া যায়। সেই পয়েন্টটাতে নিশ্চয়ই যাব। তো এখন এগিয়ে যায় সামনের দিকে। নাহারগড় ফোর্ট থেকে পুরো জয়পুর সিটিটার ভিউ দেখুন। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, যেখান থেকে কিন্তু পুরো সিটির ভিউটা পাওয়া যাচ্ছে। ছোটো 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 ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে। উফ, এখন এলাম অ্যালবার্ট হল মিউজিয়ামে, যেখানে পার পার্সন টিকিট পড়েছে 102 টাকা, বাচ্চাদের ক্ষেত্রে 52 টাকা। যে পুরো অ্যালবার্ট হল মিউজিয়ামের পুরো ভিউটা, এটা হচ্ছে তার ফ্রন্ট সাইড। আর এই মিউজিয়ামের সামনে থেকে উল্টো দিকের যে ভিউটা, সেটাও কিন্তু অসাধারণ। ওই আমের ফোর্ট থেকেই আমরা ঘুরে এসেছি সকালে। দেখুন পাহাড়ের ওপরে আমের ফোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, এই তার সামনে দিয়ে রাস্তা। আর এই হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম। এই হচ্ছেন মহারাজা সোয়াই জয় সিং 2, ইনি হচ্ছেন জয়পুরের প্রতিষ্ঠাতা। ইনি রাজধানী আমের থেকে স্থানান্তরিত করেছিলেন জয়পুরে। এই যে মাঝখানে যে প্ল্যাটারটা, এর যে ডিজাইন, এটা কিন্তু জয়পুরের অনেক দোকানে আসবাবপত্র এই বাসনে আমি দেখলাম এই ডিজাইনটা রয়েছে। যেখানে কুলচা টুলচা বিক্রি হচ্ছে সেরকম এই ডিজাইনটা বাসনের ওপরের। স্কাল্পচার গ্যালারি এটা। এই যে এটা 4th সেঞ্চুরি, বারাণসী থেকে আনা। এটা চতুর্ভুজ বিষ্ণু, এটা হচ্ছে 10th সেঞ্চুরির। আমরা এবার এলাম আর্মস গ্যালারিতে। দেখুন তলোয়ারগুলো একবার। হ্যাঁ, কোনটাকে কি বলে এখানে লেখা আছে। ওই যে 2 নম্বরে আছে শিল্ড, 5-এ আছে উনা, সব লেখা রয়েছে। হ্যাঁ, এখানেও লেখা রয়েছে। উফ, বাবা রাইফেল, এই যে রাইফেল দেখুন।
একজন ফিমেলের মমি। এক্সিট তো এখান দিয়ে। 17th century এইটা থাকতো সরাসরি থাকতো। এখানে একটা কত বড় বীণা রাখা দেখুন, বিশাল বড় একটা বীণা। আর এখানে একটা রাখা রয়েছে দেখুন কাঠের রথ তখনকার সময়ে। পত্রিকা গেট, এই দেখুন কি সুন্দর পত্রিকা গেট, সিঁড়ি দিয়ে এরকম উঠতে হবে। দারুণ জায়গাটা, অসাধারণ সুন্দর। এই হচ্ছে পত্রিকা গেট। রাজস্থানের অর্ধেক জায়গায় এখন এই সময় চলছে প্রি ওয়েডিং ফটোশ্যুট। কোথাও একটা ফাঁকা স্পেস নেই যেখান থেকে গিয়ে সুন্দর করে আপনাদের সঙ্গে ভিডিওগ্রাফি শেয়ার করা যাবে বা ভালো ভিউটাই দেখুন। সামনে হচ্ছে, এই পাশে হচ্ছে, সব দিকে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। ওরে ভগবান, হ্যাঁ এই জায়গাটা ভীষণ সুন্দর। এই জায়গাটা ভীষণ সুন্দর, পুরো মিনাকারি কাজ করা আর কালারিংটা এত সুন্দর, কালারফুল। উফ, হ্যাঁ এদিকটাও সেম, ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাটা ফটো বানতেই হ্যাঁ। ওই যে ভেতরে রয়েছে একটা পার্ক। আমি এখন এলাম তোরণ গেট। এই তোরণ গেট দিয়েই আজকের সাইট সিন আমার শেষ হবে। এবার আপনাদের বলি, আজকে দ্বিতীয় দিনের সাইট সিনে আমি কিন্তু আমের ফোর্ট, নাহারগড় ফোর্ট, অ্যালবার্ট মিউজিয়াম, পত্রিকা গেট, তোরণ গেট এই কটা কভার করলাম। তাতে আমার গাড়িতে খরচা পড়েছে 2500 টাকা। পার্কিং আপনাকে আলাদাভাবে দিতে হবে। এবার দুদিন আমি জয়পুর ঘুরলাম, দুদিন সাইট সিনে আমার আজকে লেগেছে 2500 টাকা আর কালকে খরচা হয়েছে 1000 টাকা, মানে 3500 টাকা দুদিনের সাইট সিনে আমার খরচা হয়েছে। এগুলো কিন্তু পার্কিং চার্জ বা এন্ট্রি ফি বাদে বললাম আমি। তো এখন ফিরে যাব হোটেলে। কালকে আমি জয়পুর থেকে রওনা হব যোধপুরের জন্য। তো জয়পুরের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে আমি জয়পুর থেকে যখন যোধপুর যাব, সেটা আবার একটা অন্য পার্টে ভিডিও আসবে। এই জয়পুরের ভিডিও এইটুকুই। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে আরও ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই, তাহলে টাটা।